হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা দেখব সূচকের নিয়মাবলী কোষে দেখি টু এর দুয়ের দাগের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো। দুইয়ের একের দাগে কি আছে? 8a³ ভাজিত 27x⁻³ আর এর পাওয়ারে আছে 2/3 ইন্টু 64a³ ভাজিত 27x⁻³ হোল পাওয়ারে আছে -2/3, হ্যাঁ না? তাহলে এটাকে আমরা সরল করব। ভাজিত আছে মানে এর নিচে লিখতে পারি, তাহলে 8a³ এর নিচে 27x এর পাওয়ারে -3, এর নিচে তাহলে x এর কিউব হবে, হ্যাঁ না? 1/x এর পাওয়ারে 3, তার মানে এর নিচে x এর কিউব লিখে দিচ্ছি। এর হোল পাওয়ারে আছে 2/3 ইন্টু 64a³ বাই 27 বাই এখানে x এর কিউব করে দিচ্ছি আর এখানে -2/3। এটা ইকুয়ালস টু দুটোকেই যদি আমি 8a³ ইন্টু এটাকে পাল্টে দেবো x এর কিউব বাই 27, হ্যাঁ না? হোল পাওয়ারে হয়ে যাবে 2/3 ইন্টু 64a³ ইন্টু x এর কিউব বাই 27, এটা হয়ে যাবে -2/3। এটা ইকুয়ালস টু এখানে আমি দেখতে পাচ্ছি 8a³ x এর কিউব 8a³ x এর কিউব, এর নিচে আছে 27, এর হোল পাওয়ারে 2/3 ইন্টু 64a³ x এর কিউব, এর নিচে আছে 27, হোল পাওয়ারে -2/3। এবার এটার কিউব, এটা হচ্ছে 2 এর কিউব, হ্যাঁ না? 2 × 2 × 2 করলে 8 হয়, আর 3 × 3 × 3 করলে 27 হয়। তাহলে 2ax এর নিচে থাকবে 3, 2ax এর নিচে আছে 3, এর হোল কিউব, তার পাওয়ারে আছে 2/3, না? তার পাওয়ারে থাকবে 2/3, ঠিক আছে না? 2ax/3 এর হোল কিউব, তার পাওয়ারে থাকবে 2/3, আর এটা কি হয়ে যাবে 4ax/3, 4ax ইন্টু 4ax/3 এর পাওয়ারে 3 হবে, এর হোল পাওয়ারে হয়ে যাবে -2/3। এটা ইকুয়ালস টু হয়ে যাবে, এটা কি হয়ে যাবে x এর পাওয়ারে m, তার হোল পাওয়ারে n থাকলে হয় x এর পাওয়ারে m ইন্টু n, তাহলে এটা হয়ে যাবে 2ax/3 এর হোল পাওয়ারে 3 ইন্টু 2/3 ইন্টু 4ax/3 এর পাওয়ারে 3 ইন্টু -2/3, তাহলে এটা ইকুয়ালস টু কি হয়ে যাবে 2ax/3 এর হোল স্কোয়ার ইন্টু 4ax/3 এর পাওয়ারে -2, ঠিক আছে? তাহলে 1/, এটা করব, এটা হয়ে যাবে 4a²x²/9 ইন্টু এটা 1/4 মানে 16, হোল পাওয়ারে -2 আছে, তো 1/, এটা হয়ে যাবে 16a²x²/9, এটাকে পাল্টে দেবো সমান 4a²x²/9 ইন্টু 9/16a²x², এটা কাটলো a²x² 9 9 কাটলো, 4 কাটবো, এটা 4 হবে, তাহলে ওপরে আছে 1 আর নিচে আছে 4, এটা হয়ে গেল আনসার, ঠিক আছে? এরপরের অঙ্কটা দেখবো। পরেরটা কি আছে? নাম্বার 2। নাম্বার 2তে আছে x এর পাওয়ারে -5, এটা আছে ফার্স্ট ব্র্যাকেটে, ঠিক আছে? এর আছে পাওয়ারে 2/3, এটা আছে সেকেন্ড ব্র্যাকেটে, এর পাওয়ারে আছে -3/10, ঠিক আছে? তাহলে আমরা যখন সরল করি তো ফার্স্ট ব্র্যাকেট থেকে শুরু হবে, তো ফার্স্ট ব্র্যাকেট থেকে শুরু করবো। এখানে x এর পাওয়ারে m আছে, তার পাওয়ারে n আছে, দিস ইজ ইকুয়ালস টু x এর পাওয়ারে m ইন্টু n। তাহলে এখানে কি লিখবো? x এর পাওয়ারে -5 ইন্টু 2/3, এর হোল পাওয়ারে -3/10, এটা ইকুয়ালস টু x এর পাওয়ারে -10/3, এর হোল পাওয়ারে আছে -3/10। আবার এই সূত্র প্রয়োগ করব, x এর পাওয়ারে m, তার হোল পাওয়ারে n ইকুয়ালস টু x এর পাওয়ারে m ইন্টু m। তো এখানে কি হয়ে যাবে? x এর পাওয়ারে -10/3 ইন্টু -3/10, ঠিক আছে? তো এটা কেটে দেবো, 10/3 ইন্টু 3/10 আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে x এর পাওয়ারে 1 ইকুয়ালস টু x, এটা হয়ে গেল আনসার। বোঝা গেছে? ঠিক আছে। এরপরে নাম্বার 3 দেখো। নাম্বার 3-র আনসার কি আছে?
এটা আছে ফার্স্টে 2 এর পাওয়ারে -1, এটা ফার্স্ট ব্র্যাকেটে আছে। এর পাওয়ারে আছে -1, এটা আবার সেকেন্ড ব্র্যাকেটে আছে। এর পাওয়ারে আছে -1, এটা থার্ড ব্র্যাকেটে আছে। অ্যান্ড তার পাওয়ারে আছে -1। তাহলে ফার্স্ট ব্র্যাকেট থেকে কাজ করে যাব সেই একটা সূত্র, এক্স এর পাওয়ারে m তার হোল পাওয়ারে n ইকুয়ালস টু এক্স এর পাওয়ারে m ইন্টু n। এটা কিন্তু প্রত্যেকটা লাইনে লিখতে হবে। তো প্রত্যেকটাই যেহেতু একটা সূত্রই লাগছে, তো এই সূত্রটা এখানে রেখে দেবো, বাকি মানে সবগুলো লাইন এই সূত্রের সাহায্যে করব। ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেকটা লাইনে পরপর পরপর লিখে যেতে হবে যখন পরীক্ষার সময় অঙ্কগুলো করবে। ঠিক আছে, তাহলে 2 এর পাওয়ারে কি হয়ে যাবে, -1 ইন্টু -1, হোল পাওয়ারে -1 আছে, আবার -1 আছে, সমান কি হয়ে যাবে 2 এর পাওয়ারে 1, হোল পাওয়ারে -1 তার পাওয়ারে -1। তাহলে এটা হয়ে যাবে 2 এর পাওয়ারে 1 ইন্টু -1 হোল পাওয়ারে -1। দিস ইজ ইকুয়ালস টু 2 এর পাওয়ারে -1 এর পাওয়ারে -1, 2 এর পাওয়ারে -1 ইন্টু -1, দিস ইজ ইকুয়ালস টু 2 এর পাওয়ারে 1, দিস ইজ ইকুয়ালস টু 2। এটা হয়ে গেল আনসার। ঠিক আছে, এরপরে নাম্বার 4 দেখব। নাম্বার 4-এ কি আছে, cube root of a to the power -2 into b into cube root of b to the power -2 into c into cube root of c to the power -2 into a। তাহলে এটাকে কি করব, কিউব রুট মানে 1/3, পাওয়ারে 1/3 না, তাহলে a to the power -2 এর হোল পাওয়ারে 1/3 ইন্টু বি ইন্টু বি এর পাওয়ারে -2 এর হোল পাওয়ারে হয়ে যাবে 1/3 ইন্টু সি এর পাওয়ারে -2 এর হোল পাওয়ারে 1/3 ইন্টু এ। ঠিক আছে, তাহলে এখানে কোন সূত্রটা প্রয়োগ করব, এক্স এর পাওয়ারে m তার পাওয়ারে n ইকুয়ালস টু এক্স এর পাওয়ারে m ইন্টু n হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই সূত্রটা এখানে কি হবে, এর পাওয়ারে -2 ইন্টু 1/3 ইন্টু বি ইন্টু বি এর পাওয়ারে -2 ইন্টু 1/3 ইন্টু সি এর পাওয়ারে -2 ইন্টু 1/3 ইন্টু এ। দিস ইজ ইকুয়ালস টু a এর পাওয়ারে -2/3 ইন্টু বি ইন্টু বি এর পাওয়ারে -2/3 ইন্টু সি এর পাওয়ারে -2/3 ইন্টু এ। দিস ইজ ইকুয়ালস টু, এর সঙ্গে এটা লিখতে পারি a টু দি পাওয়ার -2/3 ইন্টু এ ইন্টু বি এর পাওয়ারে -2/3 ইন্টু বি ইন্টু সি এর পাওয়ারে -2/3 ইন্টু সি। তাহলে বি এর পাওয়ারে 1 আছে, এর পাওয়ারে 1 আছে, সি এর পাওয়ারে 1 আছে, পাওয়ারগুলো যোগ হবে কোন সূত্র, এক্স এর পাওয়ারে m ইন্টু এক্স এর পাওয়ারে n, দিস ইজ ইকুয়ালস টু এক্স এর পাওয়ারে m প্লাস n, হ্যাঁ না। তাহলে এটা ইকুয়ালস টু কী হয়ে যাবে, a এর পাওয়ারে -2/3 প্লাস 1 ইন্টু বি এর পাওয়ারে -2/3 প্লাস 1 ইন্টু সি এর পাওয়ারে -2/3 প্লাস 1, -2/3 প্লাস 1, তাহলে -2/3 প্লাস 1 করলে কি হয় 1/3, এর পাওয়ারে 1/3, তাহলে -2/3 1 প্লাস 1 মানে 1 মাইনাস করতে হবে, তাহলে 3 - 2/3 1/3 হচ্ছে তো। ঠিক আছে, তাহলে এর পাওয়ারে 1/3 ইন্টু বি এর পাওয়ারে 1/3 ইন্টু সি এর পাওয়ারে 1/3, দিস ইজ ইকুয়ালস টু এ বি সি এর পুরোর পাওয়ারে 1/3। তো এটাকে কিউব রুট লিখতে পারি, এরকমভাবে লিখে দিতে পারি কিউব রুট এ বি সি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরপরে নাম্বার 5, 4 পাওয়ারে কি আছে m প্লাস 1/4 ইন্টু রুট ওভার অফ 2 ইন্টু 2 এর পাওয়ারে m ডিভাইডেড বাই আছে 2 ইন্টু রুট ওভার অফ 2 এর পাওয়ারে -m হোল পাওয়ারে কি আছে 1/m। দিস ইজ ইকুয়ালস টু, এটা কি লিখবো আমি, 4 এর পাওয়ারে হয়ে যাবে 4m প্লাস 1/4 ইন্টু 2 এর পাওয়ারে কী হয়ে যাবে 1 ইন্টু m, তাহলে 2 এর পাওয়ারে কী হয়ে যাবে m প্লাস 1 এর হোল পাওয়ারে হাফ, এটা m এটা 1, তাহলে m প্লাস 1 হয়ে যাবে, এর নিচে হয়ে যাবে 2 এর পাওয়ারে 1 ইন্টু 2 এর পাওয়ারে -m/2 এর হোল পাওয়ারে 1/m। এখানে কি কি সূত্র প্রয়োগ হলো, এটাতে তো কোনো সূত্র প্রয়োগ হয়নি, এখানে এক্স এর পাওয়ারে m ইন্টু এক্স এর পাওয়ারে n, এটা ইকুয়ালস টু এক্স এর পাওয়ারে m প্লাস n, এটা হলো। আর এখানে তো এটা আমরা হাফ ছিল,
এটা হাফটাকে একসঙ্গে লিখে দিয়েছি না, এক্সের পাওয়ারে এম তার পাওয়ারে এন ইকুয়ালস টু এক্সের পাওয়ারে এম ইন্টু এন। ব্যাস, এই দুটো সূত্র এখানে প্রয়োগ হলো। বুঝতে পেরেছো? এবারে পরের লাইনে যাচ্ছে। ঠিক আছে, এখানে 2 এর পাওয়ারে 1 ছিল, 1 প্লাস এম, এম মানে এম প্লাস 1 করে দিলাম। আর এখানে যে 2 এর পাওয়ারে মাইনাস এম আছে তার পাওয়ারে মাইনাস হাফ আছে না, তো এটা মাইনাস এম ইন্টু হাফ করে দিলাম, তো মাইনাস এম বাই 2 চলে আসলো। পরের স্টেপ দেখছি, এটা ইকুয়ালস টু, তাহলে এখানে কি আছে 4 এর পাওয়ারে 4m প্লাস 1/4, এটা 2 এর পাওয়ারে 2 হবে, है ना? তাহলে 2 এর পাওয়ারে 2 এর হোল পাওয়ারে 4m প্লাস 1/4 ইন্টু কি আছে এখানে 2 এর পাওয়ারে m প্লাস 1 এর হোল পাওয়ারে হাফ আছে, তাহলে 2 এর পাওয়ারে কি হবে m প্লাস 1/2 না? তাহলে 2 এর পাওয়ারে 1 আছে আর 2 এর পাওয়ারে m মাইনাস 1 আছে, তাহলে 1 প্লাস মানে m মাইনাস 2, তাহলে 2 মাইনাস m হবে, তাহলে 2 এর পাওয়ারে 2 মাইনাস m, এটা হয়ে গেল। এর হোল পাওয়ারে আছে 1/m। তাহলে এখানে কি কি সূত্র প্রয়োগ হয়েছে, সেই সেম সূত্রগুলো প্রয়োগ হয়েছে। x এর পাওয়ারে m তার হোল পাওয়ারে n, দিস ইজ ইকুয়ালস টু x এর পাওয়ারে m ইন্টু n। ঠিক আছে, তাহলে সেটা লিখছি না, এখানে লিখতে হতো। তাহলে এটা ইকুয়ালস টু, এটাও m ইন্টু n করতে হবে, 2 ইন্টু 4m প্লাস 1/4 করতে হবে, তাহলে 2 ক্যান্সেল হয়ে গেল, নিচে 2 আসবে। তাহলে এখানে কি হবে 2 এর পাওয়ারে 4m প্লাস 1/2 ইন্টু 2 এর পাওয়ারে m প্লাস 1/2, এর নিচে কি চলে আসবে 2 এর পাওয়ারে 2 প্লাস m, 2 প্লাস m/2, তো এখানে 2 মাইনাস m/2 ছিল না, 2 এর পাওয়ারে 2 মাইনাস m/2। ঠিক আছে, তাহলে এরপরে দেখছি এই দুটোকে প্লাস করে দেবো, 2 এর পাওয়ারে 4m প্লাস 1/2 প্লাস m প্লাস 1/2, এর নিচে কি হয়ে যাবে 2 এর পাওয়ারে 2 মাইনাস m/2, যেমন আছে সেটাই থাকবে। ঠিক আছে, এটা আমরা কি করব, এটা প্লাস করে নেব, 4m প্লাস 1/2 প্লাস m প্লাস 1/2, লসাগু হবে 2, তাহলে 4m প্লাস 1 প্লাস m প্লাস 1, এটা ইকুয়ালস টু 5m প্লাস 2/2, তাহলে এটা ইকুয়ালস টু 2 এর পাওয়ারে 5m প্লাস 2/2, আর এটার নিচে আছে ভাগ আকারে। ঠিক আছে, 2 এর পাওয়ারে 2m 2 মাইনাস m/2, ভাগ আকারে থাকলে এটাকে বিয়োগ করে দেবো, 2 এর পাওয়ারে 5m প্লাস 2/2 মাইনাস 2 মাইনাস m/2, তাহলে এটা কি হয়ে যাবে 5m প্লাস 2/2 মাইনাস করবো 2m, তাহলে 5m প্লাস 2/2 আর মাইনাস 2 মাইনাস m/2, এটা ইকুয়ালস টু 2 হবে আর লসাগু, তাহলে 5m প্লাস 2 মাইনাস 2 প্লাস m, এটা হয়ে যাবে 6m/2 মানে 3m। ঠিক আছে, তাহলে 2 এর পাওয়ারে কি হয়ে গেল 3m, বোঝা গেছে? তাহলে এখানে লিখবো 2 এর পাওয়ারে 3m এর হোল পাওয়ারে 1/m। আচ্ছা, 1/m গুলো ছেড়ে গেছি এখান থেকে, এটা এর পাওয়ারে 1/m আছে, এর পাওয়ারে 1/m আছে, এখানেও 1/m আছে, এটাতেও এটাতেও আছে 1/m। ঠিক আছে, তো এখানে লিখে নিলাম 1/m ইকুয়ালস টু 2 এর পাওয়ারে 3m ইন্টু 1/m, এটা ইকুয়ালস টু 2 এর পাওয়ারে 3, এটা ইকুয়ালস টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত হয় 8 হয়। ঠিক আছে, লিখে দিলাম 8, এটা হয়ে গেল আনসার। ঠিক আছে, এরপরে দেখবো নাম্বার 6। নাম্বার 6-এ কি আছে 9 পাওয়ার মাইনাস 3 ইন্টু 16 পাওয়ার 1/4, নিচে 6 এর পাওয়ার মাইনাস 2 ইন্টু 1/27 এর হোল পাওয়ারে মাইনাস 4/3, এটা ইকুয়ালস টু, এটা 9 আছে। ঠিক আছে, তো এটা 3 কিউব হোল পাওয়ারে মাইনাস 3 ইন্টু 4, 2 এর পাওয়ারে 4 করতে পারি, তাহলে 2 এর পাওয়ারে 4 হোল পাওয়ারে 1/4, এটা 2 ইন্টু 3, তাহলে 2 ইন্টু 3 হোল পাওয়ারে আছে মাইনাস 2 ইন্টু 27, 3 কিউব সরি এটা 3 স্কোয়ার হবে না, 3 স্কোয়ার, এটা হয়ে যাবে 3 কিউব 1/3 কিউব হোল পাওয়ারে মাইনাস 4/3। ঠিক আছে, তাহলে এটা হলো। এবার এখান থেকে আমরা একে সলিউশন করব, এখানে দেখো 2 হয়ে যাবে, এখানে 3 পাওয়ারে মাইনাস 6 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে,
এখানে কি হয়ে যাবে, এটাকে 3 পাওয়ারে -4 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দিস ইজ ইকুয়ালস টু 3 পাওয়ারে -6 ইন্টু 2 এর পাওয়ারে 1 হয়ে যাবে, নিচে 2 এর পাওয়ারে -2 ইন্টু 3 পাওয়ারে -2 ইন্টু 1/3 পাওয়ারে -4 হয়ে যাবে। 3 পাওয়ারে -4, 1 এর পাওয়ারে -4, 1 এর পাওয়ারে যাই থাকুক, 1 এর পাওয়ারে যাই থাকুক সেটা 1 হয়ে যায়, কিন্তু এখানে 3 কিউব আছে, তার পাওয়ারে আছে -4/3। তাহলে এটা কি হয়ে যাবে, গুণ করে দেবো এই দুটো 3 পাওয়ারে, তখন কি হয়ে যাবে, এটা গুণ করে দিলে 3 পাওয়ারে 3 ইন্টু -4/3, 3 3 ক্যান্সেল হয়ে গেল, 3 পাওয়ারে -4 বোঝা গেল। 3 পাওয়ারে -4 কী করে আসলো, ঠিক আছে, বাকি সব তো বোঝা গেছে। ঠিক আছে, চলো এরপরে এটা কি হয়ে যাবে, 2 এর পাওয়ারে এখানে 1 আছে, এখানে -2 আছে, এর নিচেরগুলো যোগ করব। ঠিক আছে, 3 পাওয়ারে -6 আছে, নিচে কি আছে, 3 পাওয়ারে -2 ইন্টু 3 পাওয়ারে -4, আর কি আছে, 2 এর পাওয়ারে উপরে 1 আছে, 2 এর পাওয়ারে -2 আছে নিচে, তাহলে এই দুটো যোগ করতে হবে। 3 পাওয়ারে -6, এই দুটো যোগ করলে কি হবে, 3 পাওয়ারে -2 -4, তাহলে -6 হলো, এ দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। এটা ইন্টু 2 এর পাওয়ারে 1 প্লাস 2 মানে 3, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, 1 কেটে গেল তো। ঠিক আছে, কেটে না দিয়েও এটা এরকমভাবে করা যায়। কেটে যদি নাও দিতে চাও তাহলে এখানে কি করা যাবে, 3 পাওয়ারে -6 প্লাস 6, কারণ এটা উপরে উঠে -6 প্লাস 6 হয়ে যাবে, ইন্টু 2 এর পাওয়ারে 3, তাহলে 3 পাওয়ারে 0 ইন্টু 2 এর পাওয়ারে 3, কোনো কিছুর এর পাওয়ারে 0, কোনো একটা সংখ্যার পাওয়ারে 0 মানে সেটা 1, তাহলে 1 ইন্টু 2 এর কিউব, 1 ইন্টু 8 সমান 8, 8 হয়ে যাচ্ছে এর আনসার। ঠিক আছে, এরপরে নাম্বার 7, x এর পাওয়ার a নিচে x এর পাওয়ারে b হোল পাওয়ারে আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x এর পাওয়ারে b বাই x এর পাওয়ারে c এর হোল পাওয়ারে আছে b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x এর পাওয়ারে c x এর বাই x এর পাওয়ারে a, এটা কি হয়ে যাবে c স্কোয়ার প্লাস CA প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এটা স্কোয়ার সমান, এখানে কি লিখতে পারি, নিচে আছে চিহ্ন মাইনাস হয়ে যাবে, এক্স এর পাওয়ারে a মাইনাস বি এর হোল পাওয়ারে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স এর পাওয়ারে বি মাইনাস সি এর হোল পাওয়ারে আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স এর পাওয়ারে সি মাইনাস এ এর হোল পাওয়ারে আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু এক্স এর পাওয়ারে কি হয়ে যাবে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, यानी कि এক্স এর পাওয়ারে m তার পাওয়ারে n সমান এক্স এর পাওয়ারে m ইন্টু n, है ना, তাহলে এটা ইন্টু এক্স এর পাওয়ারে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স এর পাওয়ারে সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু, এটা কিসের সূত্র, এ কিউ মাইনাস বি কিউ, এক্স এর পাওয়ারে এ কিউ মাইনাস বি কিউ ইন্টু এক্স এর পাওয়ারে বি কিউ মাইনাস সি কিউ ইন্টু এক্স এর পাওয়ারে সি কিউ মাইনাস এ কিউ সমান, এইগুলো তো সব প্লাস হয়ে যাবে না, এক্স এর পাওয়ারে এম ইন্টু এক্স এর পাওয়ারে এন সমান এক্স এর পাওয়ারে এম প্লাস এন ওই সূত্রে, তাহলে এক্স এর পাওয়ারে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব, তাহলে এটা ইকুয়ালস টু এক্স এর পাওয়ারে 0 ইকুয়ালস টু 1, এই 1টা এর আনসার। থ্যাংকস ফর ওয়াচিং স্টুডেন্ট, অ্যান্ড তোমরা যদি কেউ অনলাইন টিউশন পড়তে চাও তাহলে 7488517995 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। অ্যান্ড যদি তোমাদের কোনো জায়গাতে কোনো প্রবলেম হয় বা আমার বলা কিছু বুঝতে অসুবিধা হয় তখনও তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, ধন্যবাদ।